ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো। এই লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম প্রচার করতে গিয়ে আমার রাসূলুল্লাহকে জাদুঘর শুনতে হয়েছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম প্রচার করতে গিয়ে আমার নবীকে মারও খেতে হয়েছিল। আল্লাহ নবী যখন তায়েফের ময়দানে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে শুরু করলেন, আল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ নবী যখন মানুষের ঘরে ঘরে, মানুষের দরে দরে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে লাগলেন, কুফারে কুরাইশেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা দলের লোকেরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মারার জন্য তায়েফের বাচ্চা বাচ্চা শিশুদেরকে শিখিয়ে দিয়েছিল। তায়েফের বাচ্চা বাচ্চা শিশুদেরকে শিখিয়ে দিয়েছিল, মক্কা থেকে একটা পাগল আসবে, তার নাম হবে মুহাম্মদ। তুই ওই আকা মাওলাকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবি। এ ছেলেরা, যুবকেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে শুরু করলে, তায়েফবাসীদের ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্ম জানাতে লাগলে, তায়েফের বাচ্চা বাচ্চা শিশুরা আল্লাহ নবীকে তারা দেখে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলেন। এ শুনছেন, আমার নবী কি অন্যায় করেছিল? আমার নবী কি ভুল করেছিল? সাড়ে 1400 বছর আগে থেকে আজ 2026 পর্যন্ত মুসলমান ধর্মের অনুসারী কেন, সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে, সারা পৃথিবীতে যত ধর্ম রয়েছে, যারাই আমার নবীকে নিয়ে রিসার্চ করেছে, গবেষণা করেছে, রহমাত লিল আলামিনের যাররা পরিমাণ, সরষে পরিমাণ, বিন্দু পরিমাণ ভুল খুঁজে পায়নি। একবার জোরে হবে না? আর জোরে হবে না? আচ্ছা তাহলে বলেন, সেই রহমাত লিল আলামিনকে কেন মার খেতে হলো বলেন তায়েফের ময়দানে? মানুষের সঙ্গে প্রতারণা করেনি, ধোঁকা দেয়নি, চিটিংবাজি করেনি, মারধর করেনি, গালিগালাজ করেনি, আমানতের খিয়ানত করেনি, বেইনসাফি করেনি। তো সেই নবীকে কেন মার খেতে হলো বলেন তায়েফের ময়দানে? আমার নবীর কি অন্যায় ছিল, কি ভুল ছিল যে আমার নবীকে মার খেতে হলো? আজ আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের নিচেই থাকবেন আর মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেবে, নীরবতা পালন করবেন। মনে রাখবেন, ডার মে কুছ কালা হে, ঠিক না ভুল বলেন? এই লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মকে প্রতিষ্ঠিত রাখার জন্য, এই মসজিদ মাদ্রাসা কর্মস্থা খানকাকে জিন্দা রাখার জন্য, আল্লাহর বিধানকে জিন্দা রাখার জন্য আমার নবীকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। আর সেই রাসূলুল্লাহর উম্মত আজকে আমরা সেই আল্লাহর ঘর পেয়েছি, রাসূলুল্লাহর ঘর পেয়েছি। অতীতে কাফেররা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মকে মিটাতে চেয়েছিল, আজও এক শ্রেণীর মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মকে মিটাতে চাইছে। অতীতে আমার লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মের মুনাফিকি করেছিল মুসলমান সেজে, আজও বর্তমান দেখে মুসলমান সেজে আল্লাহর ঘর, রাসূলুল্লাহর ঘরটা কাফেরদের হাতে তুলে দিতে চাইছে, ঠিক না ভুল বলেন? কাফেরদের ক্ষমতা ছিল আল্লাহর ঘরের দিকে তাকাবার, জোরে বলে না কেন? কাফেরদের ক্ষমতা ছিল আমার রাসূলুল্লাহর ঘরের দিকে তাকাবার। খবর নিয়ে দেখো, আমার জাত ভাই তাদের ঘরে সাপোর্ট করেছে, ঠিক না ভুল বলেন? আমার জাত ভাই সাপোর্ট করেছে বলেই তো আমার আল্লাহর ঘর মিটাবার চেষ্টা করছে তারা। বাবরি চলে গেছে, বাবরি চলে গিয়েছে, ইমানদারদের কষ্ট হয়েছে না হয়নি? কথা বলে না কেন? হয়েছে তো নাকি? খবর নিয়ে দেখো, কোনো আমার এক জাত ভাই চেয়ারের লোভে হোক, গদির লোভে হোক, টাকার লোভে হোক, ক্ষমতার লোভে হোক, টিকিটের লোভে হোক, সেই ভাইটা
কাফেরদের ঘরে আল্লাহর ঘরটা বাবরি মসজিদটা তুলে দিয়েছে, ঠিক না ভুল বলে? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো, যেটা বোঝাতে চাইছিলাম, বলতে চাইছিলাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদীদের ঘরে তিনটে জিনিস দিয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে ওয়াফাত নিয়ে নেব, বিদায় নিয়ে নেব। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস দিয়ে যাব। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাব। ও আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আমার ওয়াফাতের পরে তোমরা এই তিনটে জিনিসকে মেনে চলবে। তোমরা এই তিনটে বিষয়কে আঁকড়ে বুকে জড়িয়ে থাকবে। তোমরা ইন্তেকাল করে যাবে, তোমরা ইন্তেকাল হয়ে যাবে। ইন্তেকালের পরে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গী হয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতি হয়ে যাবে। আর জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো, বলবো না? থাকবে তিনটে বিষয় বলবো। এক নম্বর, মেলা দিয়ে গেছে, তাই তো নাকি? মেলা দিয়ে গেছে তো নাকি? দেয়নি? কি গো, মুসলমানের ঘরে ছেলেরা মেলার সভাপতি নেই, কেসিয়ার নেই, সদস্য পদ গ্রহণ করে নেই? কথা বলে না কেন? আছে তো, তাদের বইয়ে তাদের কিতাবে পেয়েছে বলে, হয় ক্ষমতার গরমে হোক, টাকার গরমে হোক, জনগণের গরমে হোক, তারা সবার সেক্রেটারি, এই মেলার সেক্রেটারি, সভাপতি, কেসিয়ার হয়ে রয়েছে, সদস্য পদ গ্রহণ করে রয়েছে। শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মে কিন্তু এটা নিষেধ রয়েছে, হারাম রয়েছে। এই গ্রামের, এই মহল্লার এখন আমার জান্নাতি বাপ ভাইরা, কলমা পান্নেওয়ালারা, আল্লাহর আযাবের ভয়ে, কবরের ভয়ে, শাস্তির ভয়ে, জাহান্নামের ভয়ে এখন এই গ্রামের কলমা পান্নেওয়ালারা ওই হারাম কাজ থেকে দূরে সরে রয়েছে, হারাম কাজ থেকে বিরত রয়েছে। যারা এই হারাম কাজ থেকে বিরত রয়েছে, দূরে রয়েছে, আল্লাহ খুশি হয়ে চাইলে পরকালে এর বদৌলতে তাদের ঘরে জান্নাত দিয়ে দিতে পারে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? এক নম্বর। দুই নম্বরটা বলবো কি গো, খেলা দিয়ে গেছে, তাই তো নাকি? খেলা, তারপরে মদ, সুদ, পণ, বন্ধন, লটারি, সাট্টা, এগুলো দিয়ে গেছে, তাই তো নাকি? কথা বলে না কেন? এই গ্রামে মদখোর নেই, দিয়ে গেছে বলি তো। এই জন্যই তো আমার নবীকে মার খেতে হয়েছে। এইগুলো আনার জন্যই তো আমার রাসূলুল্লাহ দান মুবারক শহীদ করে দিয়েছিল। এইগুলি আনার জন্যই তো আমার নবীকে তায়েফের ময়দানে রক্তাক্ত হালাতে বেহুশ অবস্থায় পড়ে থাকতে হয়েছিল। মনে রাখবেন যুবক ভাইয়েরা, বাপেরা, আল্লাহ যেগুলি হারাম করেছে সেইগুলি বর্জন করতে হবে আপনাকে। এইগুলি বন্ধ করার জন্যে আমার নবীকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, রক্তাক্ত হালাতে পড়ে থাকতে হয়েছিল। আবু জেহেলের কাছে সব হালাল ছিল এইগুলো, ঠিক না ভুল? আবু জেহেলের কাছে মদ হালাল ছিল না হারাম ছিল? কথা বলে না কেন? আবু জেহেলের কাছে হালাল ছিল। আল্লাহ যেগুলি হারাম করেছে আবু জেহেলের কাছে সব হালাল ছিল। যদি আপনাদের কাছে যদি সব হালাল হয়ে থাকে, বলেন পরকালটা কি ভালো হবে? কথা বলে না কেন? এবার মানবেন কি না মানবেন সেটা ব্যক্তিগত ব্যাপার আপনার। আল্লাহ আপনার জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, নিজের স্বাধীনতায় চলছেন, চলবেন। কিন্তু মনে রাখবেন আবু জেহেল ঠিক আপনার আমার স্টাইলে চলতো, নিজের স্বাধীনতায় চলতো। ওরা আল্লাহ জ্ঞান দিয়েছিল, বিবেক বুদ্ধি সবই দিয়েছিল। আল্লাহর বিধান শুধু মানেনি বলে, নবীকে নবী বলে বিশ্বাস করেনি বলে, চাচা দেশের বাদশাকে যদি আমার আল্লাহ অনন্তকাল জাহান্নামে দিয়ে দিতে পারে, আর তুমি তো এই ভাঙরের চুনোপুটি, আল্লাহ তোমাকেও ওই আবু জেহেলের কাতারে করে অনন্তকাল জাহান্নামে দিয়ে দেবে, ঠিক না ভুল বলে? নবী চেয়েছিল চাচার জন্য। চাচা একবার বলেন
একবার বলেন। শেষ মুহূর্তে আবু জেহেল মরে যাবে, সেই মুহূর্তে আল্লাহ রাসূল বলছেন, চাচা আপনি একবার বলেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ধর্মটা মেনে নেন, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নেন, আমি নবী, আমাকে নবী বলে মেনে নেন, আমি চাচা, আমি ভাতিজা আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব, আমি চাচা, আমি নবী জামিনদার হয়ে রইলাম, আপনাকে জান্নাতে নিয়ে যাব। খোদার কাছে চাচার কাছে জামিনদার হয়েছিল আল্লাহ রাসূল জান্নাতে নিয়ে যাবার জন্য। তথাপিও কলমা পড়ে না বলে, আল্লাহকে মানে না বলে, নবীকে মানে না বলে অনন্তকাল জাহান্নামে দিয়ে দিয়েছে। আর আমি আপনি যদি না মানি, মনে রাখবেন ক্ষমতা পাওয়ার নিজের স্বাধীনতা বেশি দিন নয়, চিরস্থায়ী নয়। আজ আছেন, কাল নাও থাকতে পারে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো, কে খলিফাতুল মুসলিমিন, কে আমিরুল মুমিনিন, কে ওমর ফারুক হুজুর, যে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছিলেন, ইন্নাকা হাজারুন মা তানফাউহু ওয়ালা তাদুরুহু, এ হাজরে আসওয়াদ, আমি ওমা তোমাকে চুমা দেব না, আমি ওমা তোমাকে ভোসা দেব না, তুমি একটা বেজান পাথর, তোমার তো নড়াচড়া করার ক্ষমতা নাই, তোমার তো উপকার করার ক্ষমতা নাই, তোমার তো ভালো মন্দ করার ক্ষমতা নাই, আমি ওমর তোমাকে চুমা দেব না, আমি ওমর তোমাকে ভোসা দেব না। তুমি যদি আমার উপকার করতে পারতে, তুমি যদি আমার ভালো করতে পারতে, আমি ওমর নিশ্চয়ই তোমাকে চুমা দিতাম, আমি ওমর নিশ্চয়ই তোমাকে ভোসা দিতাম। তুমি যখন আমার উপকার করতে পারবে না, তুমি আমার ভালো করতে পারবে না, আমি ওমর তোমাকে চুমা দেব না। এখানে কেউ হাজী সাহেব আছে? কথা বলে না কেন? হাজী সাহেব কেউ আছে কি গো? এই গ্রামে কেউ হাজী সাহেব নেই নাকি? রাগ হচ্ছে নাকি বলেন? মোনাজাত করতেছি বলে। এই জান্নাতের বাগানে কি হাজী সাহেব আছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। সকালে বলেন আল্লাহুম্মা আমিন। এই আমাদের যাওয়ার আশা আছে না নেই? ইচ্ছা আছে না নেই? উমরা, মাশাআল্লাহ, যারা গেছেন আলহামদুলিল্লাহ। আমাদেরও যাওয়ার স্বপ্ন আছে না নেই গো? আছেন তো? কাবা শরীফ আপনারা ভিডিওতে দেখেছেন বা ফটোতে দেখেছেন, কাবা শরীফের দরজার পাশে একটা স্টিল পাড়া নেই? একটা স্টিল পাড়া, গোল পাড়া নেই? ওই স্টিলের ভেতরে একটা কালো পাড়া আছে, দেখেছেন তো? ওই পাথরটার নাম হচ্ছে হাজরে আসওয়াদ। কি নাম? হাজরে আসওয়াদ। ওর আলোচনা করতে শোনেন। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক হুজুর বলেছিলেন, এ হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা দেব না। কেন? তুমি একটা বেজান পাথর, তোমার তো নড়াচড়া করার ক্ষমতা নাই, তোমার তো উপকার করার ক্ষমতা নাই, আমি ওমর তোমাকে চুমা দেব না। হ্যাঁ, তুমি যদি আমার উপকার করতে পারতে, ভালো করতে পারতে, নিশ্চয়ই আমি ওমর তোমাকে চুমা দিতাম। সেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কিছুক্ষণ পরে হাজরে আসওয়াদকে লক্ষ্য করে বলেছিলেন, হে হাজরে আসওয়াদ, আমি ওমর তোমাকে চুমা দেব, আমি ওমর তোমাকে ভোসা দেব। আমি ওমর কেন? আমি ওমর কেন ওমরের ঘাট তোমাকে চুমা দেবে? কেন? কেন? লাউলা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকাব্বিরু মা কাব্বালতুকা, আমি ওমর তোমাকে চুমা দেব, আমি ওমর তোমাকে ভোসা দেব, আমি ওমর এই দুটি চামড়া চোখ দিয়ে আল্লাহ নবীকে, দয়ার নবীকে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ওমর নিজে চোখে দেখেছি তোমাকে টাচ করতে, তোমাকে চুমা খেতে, আমি ওমর নিজে চোখে দেখেছি। তাই আমি ওমর তোমাকে চুমা দেব, তাই আমি ওমর তোমাকে ভোসা দেব। আমি ওমর কেন? আমি ওমর কেন? আজ থেকে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা বান্দি তোমার দুয়ারে আসবে, তোমার কাছে আসবে, সকলেই তোমাকে চুমা দেবে।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? চুমা খেয়েছিলেন তো? বাপ খেয়েছিলেন তো? হয়নি? দুধ থেকেও হয়নি? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার মুজাদ্দিদ জামানের অনুসারীরা, শোনো শোনো, হাজরে আসওয়াদের গুরুত্বটা, মাকামটা বলছি শোনো। আমার আল্লাহ পাক তানার হাবিবের মাকামটা, তানার বন্ধুর মাকামটা উম্মাতে মুহাম্মাদীদের কাছে কতটা আলা করেছে শুনেন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ওরে আমার বান্দা বান্দীরা, তোরা আমার ঘর খানায় কাবায় আসবি, তোরা কাবায় এসে তোরা একবার করে হাজরে আসওয়াদে চুমা খাবি, আর একবার করে কাবাকে তওয়াফ করবি। 7 বার কাবা তওয়াফ করতে হয়, আর 7 বার এই হাজরে আসওয়াদে চুমা দিতে হয়। লক্ষ লক্ষ মানুষ, লাখ লাখ মানুষ, আল্লাহ সবাইকে তো ঘোষণা করেছে যারা আল্লাহর বান্দা বান্দি আর মেহমান হবে সবাইকে তো আল্লাহ চুমা দিতে বলেছে। এ ছেলেরা, যুবকেরা, আমার আল্লাহ পাকের বান্দা বান্দিরা তো কানা থাকবে, খোঁড়া থাকবে, অন্ধ থাকবে, বুড়ো বুড়ি থাকবে, হার্টের পেশেন্ট থাকবে। আল্লাহ পাক যত রকম বিমার রেখেছে সব রকম বিমারের মানুষ আল্লাহর ঘরে মেহমান হবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোরা আমার হাবিবকে দেখিস না তো কি হয়েছে? তোরা আমার বন্ধুর সময়তে ছিলিস না তো কি হয়েছে? তোরা আমার নবীর যুগেতে ছিলিস না তো কি হয়েছে? আমি আল্লাহ আমার হাবিবের একটা নিসবা রেখে গেলাম, আমি আল্লাহ আমার হাবিবের একটা নিসবা তোদের ঘরে দিয়ে গেলাম। তোরা কাবায় এসে, তোরা যদি এসে হাজরে আসওয়াদের সামনাসামনি এসে দেখবি একটা সবুজ সিগন্যাল জ্বলছে, ওই সিগন্যালের সামনাসামনি দাঁড়িয়ে হাজরে আসওয়াদের দিকে মুখ করে তোরা তোদের হাতগুলিকে এইভাবে ইশারা করবি, এইভাবে ইশারা করবি, এইভাবে ইশারা করে তোদের হাতগুলিকে চুমা দিবি, তোদের হাতগুলিকে ভুষা দিবি। তাহলে আমি আল্লাহ পাক তোদের হাজরে আসওয়াদের চুমা দিয়াটাকে কবুল করে নেব। আরে জোরে হবে না? এ ছেলেরা, যুবকেরা ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো শোনো, আল্লাহ পাক আমাদের ঘরে কতটা ভালোবাসে দেখে। শেষ নবীর উম্মত হয়েছি বলে আল্লাহর বান্দা বান্দিরা কানা খোরা, অন্ধ, বুড়ো বুড়ি, সব রকমের পেশেন্ট খোদা দরবারে যাবে। আর আল্লাহ তো বলে দিয়েছেন একবার করে তওয়াফ করবি আর একবার করে চুমা দিবি। আমরা নবীকে পাইনি, রাসূলুল্লাহ জামানায় ছিলাম না বলে আল্লাহ পাক বললেন, ওরে আমার বান্দা বান্দিরা, তোরা যদি এসে আমার হাবিবের ঠোঁটে যদি ঠোঁট মোবারকটা লাগাতে পারিস, তোরা যদি এসে আমার বন্ধুর ঠোঁটে যদি তোদের ঠোঁটটা দিতে পারিস, আমি আল্লাহ তোদের জিন্দেগানির জীবনে সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে, আমি আল্লাহ আমার হাবিবের খাতিরে, আমি আল্লাহ তোদের সব গুনাহগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? এখানে যে কয়জন আমরা বসে রয়েছি সব আমরা মাসুম, তাই তো নাকি? আমরা যারা এখানে বসে রয়েছে আমাদের গুনাহ আছে না নেই আমল নামায়? কথা বলে না কেন? আছে। কি নবী পেয়েছে দেখো, কোন নবীর উম্মত হয়েছে দেখো। আল্লাহ বলছে, আমার বন্ধুকে আমি এত ভালোবাসি, তোরা যদি এসে রহমাতুল লিল আলামিন এক ঠোঁটে ঠোঁট মুবারকটা দিতে পারিস, আমি আল্লাহ তোদের সব গুনাহগুলোকে আমি ক্ষমা করে দেবো। আর একবার জোরে বলে, আরো জোরে হবে না? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার মুজাদ্দিদ জামানের অনুসারীরা, দেখো দেখো আমার আকা মওলার মাকামটা শুনো। আল্লাহ কতটা ভালোবাসে দেখেন। আপনার বাড়িতে যে বাচ্চাটা রয়েছে, 12 বছর আগে যে বাচ্চাটার বয়স হয়ে রয়েছে, সে নামাজ পড়লেও কি না পড়লেও কি, সে রোজা রাখলেও কি না রাখলেও কি, সে হজ করলেও কি না করলেও কি, যাকাত দিলেও কি না কোন দিলেও কি, আল্লাহ তার আমল নামায় কোনো গুনাহ লিখেন না, তার আমল নামায় কোনো গুনাহ হয় না। আল্লাহ পাক আপনার বাচ্চাটাকে
বেগুনাহ মাসুম করে রেখেছে, বেগুনাহ মাসুম হয়ে রয়েছে। মনে রাখবেন 30 বছরের গুনাহ নিয়ে আল্লাহ দরবারে গিয়েছে, 50 বছরের গুনাহ নিয়ে আল্লাহ দরবারে গিয়েছে, 60 বছরের গুনাহ নিয়ে আল্লাহ দরবারে গিয়েছে। আর হাবিবের রাহমাতাল লিল আলামিনের ঠোঁটে ঠোঁট মুবারকটা দিবার কারণে আমার আল্লাহ আপনার জিন্দেগানি জীবনের সমস্ত গুনাহগুলোকে, আপনার বাড়িতে যেমন আপনার বাচ্চাটা রয়েছে আল্লাহ তাকে যেমন বেগুনাহ মাসুম করে দিয়েছে, ওই রকম 80 বছরের গুনাহকে হাবিবের খাতিরে, আপনার নবীর খাতিরে আল্লাহ পাক আপনার 70 বছরের গুনাহকে মাফ করে দিয়ে আপনার বাচ্চার মতো আপনাকে সেই মুহূর্তে আল্লাহ পাক বেগুনাহ মাসুম করে দিলে। জোরে হবে না সুবহানাল্লাহ? ওহ, কোন নবী পেয়েছি আমরা, ঠিক না ভুল? এক ওয়াক্ত নামাজের শাস্তি শুনেন, এক ওয়াক্ত নামাজ কাজার শাস্তি শুনেন। কেউ যদি এক ওয়াক্ত নামাজ কাজা করে তাকে আল্লাহ 2,88,000 বছর জাহান্নামে। কত বছর? 2,88,000। যে কজন আছি আমরা মাশাআল্লাহ, আমাদের কারো নামাজ কাজা নেই। ফজরের সময় মসজিদে এত মুসল্লি হয়, ইমাম সাহেব, আমি মসজিদ কমিটি খুব টেনশনে পড়ে যায় আমাদের ঘরে, তাই তো নাকি? কজন বাপ? 5 জন না 3 জন? কি গো, 5 জন না 3 জন? বাপ কজন? কথা বলে না কেন? হ্যাঁ, বাপ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, খবরদার মনে রাখবেন, 12 বছর পর হয়ে গেলে আপনার নামাজ ফরজ হয়ে গেছে, কি পুরুষ কি মহিলা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সবথেকে যদি কোনো বেশি কথা রিপিট করেন, কোনো বিষয় যদি বেশি রিপিট করেন, কালামুল্লাহ শরীফের মধ্যে সবথেকে বেশি নামাজের কথা আল্লাহ বলেছেন। আজ যুবক ভাইয়েরা খালি দুনিয়া 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 আচরাচ্ছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আপনার উপর তারপরেও তো আরো দুটো রয়েছে, আখিরাত রয়েছে, অকিনা আযাব আর নার রয়েছে। ওই দুটোর কথা কবে ভাববেন? এই দুনিয়া দুনিয়া করতে 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 তো 50 বছর পার করে দিলেন, 60 বছর পার করে দিলেন। আখিরাতের ভাড়াই কবে চাইবেন? আযাবে না জাহান্নাম থেকে পানাহ কবে চাইবেন আল্লাহর কাছে? হ্যাঁ, কর্মস্থান কোথায় আপনাদের? কর্মস্থান পাশেই তো কর্মস্থান, ঠিক না ভুল? 2025 থেকে 26 পর্যন্ত এই কর্মস্থানে কি কেউ শুইনে? অনেকে শুয়েছে তো নাকি? জোরে বলে না কেন? তো অনেকে শুয়েছে, তা আপনাকেও তো যেতে হবে, এটা তো বিশ্বাস করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আপনার মতন আপনার বয়সের কত যুবক ভাইয়ের আজকে কবরে মেহমান হয়ে গেছে, কবরবাসী হয়ে গেছে। আল্লাহ এখন আপনাকে জীবিত রেখেছে, হায়াতে রেখেছে। কেন? আল্লাহ চাইছে আমার বান্দা ফিরে আসুক, আমার রাস্তায়, দিনের রাস্তায় ফিরে আসুক। যদি আল্লাহর রাস্তায়, যদি দিনের রাস্তায় যদি না ফিরে আসো, মনে রাখবে ও জায়গা খুব ডেঞ্জারাস, ও জায়গা রেড জোন। ও জায়গায় যদি খারাপ হয়ে যায় অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। আর এই জায়গা থেকে যদি আল্লাহর বিধান, আল্লাহর হুকুম, শরিয়াত যদি পালন করে ইন্তেকাল হয়ে যেতে পারো, ওই রেড জোনে গিয়ে আল্লাহ তোমার কবরটাকে জান্নাত করে দেবে। একবার জোরে বলে, অত জোরে হবে না? ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কিছুক্ষণ পরে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমার জান মাল কুরবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ আমার ধন দৌলত, টাকা পয়সা, ছেলে মেয়ে, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য
সোনা দানা গয়না যা কিছু দিয়েছে সব কিছুর থেকেও বেশি, এমনকি নিজের থেকেও বেশি ইয়া রাসূলুল্লাহ আপনাকে বেশি মহব্বত করি, আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবা ওমর, শোনো শোনো শোনো, তুমি এবারে প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হয়ে গিয়েছো। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? সব কিছুর থেকে বেশি রাসূলুল্লাহকে ভালোবেসেছিল বলে তারপরে কি বললেন? প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান। তাহলে আপনারা কি সব কিছুর থেকে বেশি হুজুরকে ভালোবাসেন? কারা কারা বাসেন একটু হাত তুলেন তো দেখি। ও বাপ, অত সহজ নয় গো। দেখবেন আপনি তো বাসেন নাকি? বাসেন? ঠান্ডায় ভাইজান জড়ো হয়ে যাচ্ছে, আমার বিশ্বাস হয় না ভাই। দেখবেন এই আস্তে আস্তে একটা ব্যানার দেখছিলাম কিছুদিন আগে, কিছু মাস আগে সোশ্যাল নেটওয়ার্কে দেখতে পাওয়া যায়, আমার কিছু ভাই নতুন প্রজন্ম বা ইয়াং জেনারেশনের কাছে হুজুরের শান, হুজুরের মাকাম, হুজুরের ইজ্জতটাকে বুলন্দ করার জন্য, নতুন প্রজন্মদের কাছে হুজুরের মান শানকে আলা করার জন্য আমার কিছু ভাই একটা ব্যানার তৈরি করেছিল, একটা ফেস্টন তৈরি করেছিল। সেই ফেস্টনে কি লেখা ছিল? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা ছিল, ঠিক না বল? কিছু এক শ্রেণীর মানুষ যারা এই ব্যানারটাকে তৈরি করে টাঙিয়েছিল, কি এক শ্রেণীর মানুষ তারা ওই ভাইগুলিকে জেলে ঢুকিয়ে দিয়েছিল। খবর পেয়েছেন তো, শুনেছেন তো নাকি? এ তো আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা করত মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিশানাকে মিটাবার জন্য অতীতে চেষ্টা করেছিল। যদি অতীতে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিশানাকে যদি মিটিয়ে দিতে পারি, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ধর্মটা মিটে যাবে। অতীতে যেমন আমার নবীর নাম নিশানাকে মিটাবার চেষ্টা করেছিল, আজও 2025-এ সেই মুহাম্মদ রাসূলুল্লাহর নাম নিশানাকে ভারতের জমিন থেকে মিটাবার চেষ্টা করেছে। আজ সেই রাসূলুল্লাহর উম্মত দাবি করলেন, বললেন সব কিছুর থেকেও বেশি রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসি, হুজুরের নাম নিশানা মিটাবার চেষ্টা করছে। আপনারা উম্মত হয়ে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদ সভা বা একটা মিছিল বা পথ অবরোধ কেউ করেছিলেন? জোরে বলেন। আবার তো মরার পরে বলবেন বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ পড়বেন তো নাকি? বলবেন তো নাকি? কার মিল্লাতে দিলেন? কার ভালাইতে দিলেন? রাসূলুল্লাহর মিল্লাতে দিলেন। আবার বলবেন আমার নবীকা, তোমাদের নবী কে ছিল বলো? তখন সেই দিন তো বলবেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী ছিলেন। বলবেন তো নাকি? আর সেই নবীর নাম মিটাবার চেষ্টা করছে, আজ আপনারা নীরবতা পালন করলেন। সবকিছুর থেকে বেশি হুজুরকে ভালোবাসলেন। তাহলে ওমর ফারুক হুজুর কেন হুজুরকে ভালোবেসেছিলেন? সাহাবারা কেন ভালোবেসেছিলেন? একদিকে আল্লাহর বিধান পালন করতেন, আল্লাহ যেগুলি হারাম করে দিয়েছে আমার নবী সাহাবারা বর্জন করে দিয়েছিলেন। আল্লাহ যেগুলি হালাল করেছে আমার নবী সাহাবারা ভক্ষণ করতেন, নামাজ রোজা হজ যাকাত কায়েম করতেন। অপরদিকে রাসূলুল্লাহকে নিজের জানের থেকেও বেশি ভালোবেসেছিল বলে, মুহাব্বত করেছিল বলে আল্লাহ পাক সাহাবা হুজুরদের ঘরে জান্নাতি করে দিয়েছে। একবার জোরে বলে, আরো জোরে হবে না? মনে রাখবেন বাপেরা, ভাইরা, সেই জামানা থেকে আজ 2026 পর্যন্ত একটাই কোরআন, আল্লাহ যেগুলি হারাম করেছে সেইগুলি বর্জন করতে হবে, আল্লাহ যেগুলি হালাল করেছে সেইগুলি ভক্ষণ করতে হবে, নামাজ রোজা হজ যাকাত পালন করতে হবে, কায়েম করতে হবে। অপরদিকে রাসূলুল্লাহকে নিজের জানের থেকেও বেশি ভালোবাসতে হবে। এইভাবে যদি মহব্বত করে যান, ভালোবেসে যান, দুনিয়াদারি করে যান, ইন্তেকাল হয়ে যাবার পরে কবরে যাবার সাথে সাথে আল্লাহ আপনার কবরটাকে জান্নাত করে দেবে। একবার জোরে বলে। ভালোতে বাসেন আবু জেহেল, ভালোতে বাসেন আবু লাহাব, ওরা জান্নাতি হয়েছে? জোরে বলে না কেন?
কি রাগ হচ্ছে নাকি এসব কথা বলছি বলে? একবার তকবীর দেন, না রে তকবীর। এই ওরা এইদিকে ফাঁকা আছে করছি, এই ভাইরা এই চটটা তোদের, ওরা ঢুকতে পারছে না, এটা খুলে দেন তো। সেরকম ঠান্ডা নেই তো নাকি? কাপড়টা তুলে দেন তো, কাপড়টা কিছুটা তুলে দেন, তাহলে ঢুকতে পারবে। বাস হালকা করে ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো। আজ মাথায় টুপি পেয়ে গেলেন, মুখে দাড়ি পেয়ে গেলেন, এলাকায় আল্লাহর বিধান পেয়ে গেলেন, শরীয়ত পেয়ে গেলেন, কোরআন পেয়ে গেলেন। এ ছেলেরা, যুবকেরা, শোনো শোনো। কত ঘাত প্রতিঘাতের মাধ্যম দিয়ে তারপরে দেই আল্লাহর বিধান এসে তোমার এলাকায় এসে পৌঁছেছে। আল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে শুরু করলেন, আল্লাহ নবী যখন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে শুরু করলেন, আল্লাহ নবী যখন মানুষের ঘরে ঘরে, মানুষের দরে দরে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করতে লাগলেন, কুফারে কুরাইশেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা দলের লোকেরা বলেছিল, এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার বাপ দাদুর পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ স্বীকার করে দিয়ে, তোমার পূর্বপুরুষদের ধর্ম বাদ দিয়ে তুই লা ইলাহা ইল্লাল্লাহর প্রচার করছো। এ মুহাম্মদ, এ মুহাম্মদ, তুই কি পাগল হয়ে গেলি? আজকে জান্নাতের বাগানে আমরা যারা রয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর ধর্মের নিচে রয়েছেন তো, ছাতার নিচে রয়েছেন তো নাকি? এ যুবক ভাইরা আছেন তো নাকি? বাবা, আপনার উপরে অত্যাচার হবে, শুনছেন? আপনার উপরে জুলুম হবে, আপনার লাইফে কষ্ট আসবেই। মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, খানকা, ঈদগাহ, এইগুলি লা ইলাহা ইল্লাল্লাহ ছাতার মধ্যে না ছাতার বাইরে? জোরে বলে, ছাতার মধ্যে তো নাকি? কি করে শেষ করে দেবো নাকি? এই তো সবে 11টা বাজে, সারা রাত চালিয়ে দেবো নাকি? হবে ইনশাল্লাহ? তাবারুক করেছে, তাবারুক হয়েছে তো নাকি? কি হয় বলেন তো? এটা খুলে দেন তো, এটা খুলে দেন। এই কমিটি ভাই, কারা রয়েছে? কমিটিগুলো আমার সাথে কি আড়ি করে দিয়েছে নাকি? খুলে দেন। আচ্ছা, কিছুটা খালি, ব্যাস, হ্যাঁ এই পর্যন্ত। না আয়েগা মোহাম্মদ মুস্তাফা জैसा। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? না আয়া হে না আয়েগা মোহাম্মদ মুস্তাফা জैसा। इमामुल अंबिया जैसा, इमामुल मुरसलिन जैसा, हजारों में है जब देखे, हजारों दिल नशी देखे, हजारों में है जब देखे, हजारों दिल नशी देखे, कसम रब की नहीं देखा, हसीन शम्सो दोहा जैसा। ना आया है ना आएगा
मोहम्मद मुस्तफा जैसा अल्लाहुम्मा सल्ली अला। जोरे जोरे पढ़ेन। প্রাণে হাজিরানের মজলিস, সময় খুবই অল্প, মেন সাবজেক্টে চলে যাচ্ছি। বিরিয়ানির পর পান্তা ভাত হলে যা হয়, তাই তো নাকি? গোলাম এসেছি মনিবের আলোচনা করতে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম ঢুকেছে তোমার গ্রামে। নবী ছাড়া কিছু বোঝে না, নবী ছাড়া কিছু চিনি না, নবী ছাড়া কিছু বোঝে না। যতটুকু পড়েছি, যতটুকু শিখেছি, আল্লাহ পাক যতটুকু জানিয়েছেন তার মধ্যে থেকে বলছি শোনেন, নবী ছাড়া নাজাত পাওয়া যাবে না, নবী ছাড়া নাজাত মিলবে না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামদের কাছে এসেছি রহমাতুল লিল আলামিনকে চিনাতে। কি গো, আপনারা চিনবেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ। মাইকলা ভাই, যেমন আছে তেমন থাক না, কেন ঘাটাঘাটি করছো? এখানে আছে না কি বলো নেই? আব্বা হুজুরের বেলা একা হচ্ছে না, আমার বেলা হচ্ছে কেন? হচ্ছে তো। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, শোনো শোনো, আল্লাহ নবীর মাকামটা চেনার চেষ্টা করো। কোন নবীর উম্মাত উম্মতি আমি আপনি হয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকামটা কতটা আলা করেছে শুনেন। এ ছেলেরা, যুবকেরা, ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো শোনো। সারা পৃথিবীর মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীর সঙ্গে বেয়াদবি করে, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবীকে অপমান করে, সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ নবীকে গালি দেয়, আমার রাসূলুল্লাহর ইজ্জত কমে যাবে না। আপনারা কি বলেন, কমে যাবে? জোরে বলেন, কমবে না? কেন গো বাবা, আমার মতোই তো মাথায় টুপিওয়ালা, মুখে দাড়িওয়ালা, আমার মতো এক শ্রেণীর মানুষ, আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালিক, এইরকম নামধারীরা এইরকম জান্নাতের বাগান কায়েম করলে তারা বন্ধ করার চেষ্টা করছে না করেন? জোরে বলেন। গোলাম এসেছে কার আলোচনা করতে? মনিবের। কার? দুনিয়ায় আমি আপনি যদি আমার মনিবকে চিনতে পারেন, মহাব্বত করতে পারেন, ভালোবাসতে পারেন, ইনশাআল্লাহ যতদিন হায়াতে থাকবেন ইজ্জত সম্মানের সঙ্গে বেঁচে থাকবেন। ইন্তেকাল হয়ে যাবেন, কবরে যাবার সাথে সাথে আল্লাহ আপনার কবরটাকে জান্নাত করে দেবে। একবার জোরে বলেন, আরো জোরে হবে না? তাই গোলাম এসেছে মনিবকে চিনাতে। আপনার রাগ হবে না তো নাকি? রাগ করলে বা কিছু করার নেই। আমার মতোই তো এক শ্রেণীর মানুষ, হুজুর বলছে শাফাআত করতে পারবে না কিয়ামতের ময়দানে। আমার মতোই তো মানুষ বলছে হুজুর মরে গেছে, পচে গেছে। বলেন না নাউজুবিল্লাহ? জোরে বলবেন আস্তাগফিরুল্লাহ। সমাজে বলছে না, বলেন? সেই বাপটাকে, সেই ভাইটাকে, সেই মুজাদ্দিদে জামানের অনুসারীকে বোঝাতে এসেছি, সজাগ করতে এসেছি। তোমার কি জানেন গো? হ্যাঁ, ইসলামী ভালোভাবে শুনবো না তো? ঠিক বলছো তো? ঠিক আছে, হালকা ভাবে দিওনি ভাইটাকে, ভুল হয়ে যাবে। ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা, আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো শোনো, আল্লাহ নবীর মাকামটা চেনার চেষ্টা করো। কোন নবীর উম্মাত উম্মতি আমি আপনি হয়েছি? আল্লাহ আমার নবীর কতটা মাকাম দিয়েছে শোনেন। এ ছেলেরা, যুবকেরা, ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো শোনো। আবার যদি সারা পৃথিবীর মানুষ যদি, সারা দুনিয়ার মানুষ যদি আমার নবী
নবীকে মহাব্বত করে, আমার নবীকে ভালোবাসে, আমার রাসূলুল্লাহর ইজ্জত বেড়ে যাবে না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন তানার হাবিবকে, তানার নবীকে, তানার বন্ধুকে মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক বললেন, ওরে আমার বান্দা বান্দিরা, আমি আমার হাবিবকে, আমি আমার নবীকে আমি মহাব্বত করি, ভালোবাসি। এ আমার বান্দা বান্দিরা, তোরা যদি আমার নবীকে মহাব্বত করিস, ভালোবাসিস, যেমন মহাব্বত করেছিল, যেমন ভালোবেসেছিল শেরে খোদা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, আমার বন্ধুকে ভালোবেসেছিল। আর কে মহাব্বত করেছিল? মহাব্বত করেছিল হযরত আবু বকর সিদ্দিক, আমার নবীকে ভালোবেসেছিল। এ আমার বান্দা বান্দিরা, তোরা যদি আমার নবীকে, আমার বন্ধুকে মহাব্বত করিস, ভালোবাসিস, আমি আল্লাহ পাক পরকালে সাহাবা হুজুরদের সঙ্গী করে, আমার বন্ধুর সাথী করে, আমি আল্লাহ পাক তোদের ঘরে জান্নাত দিয়ে দেব। জোরে হবে না সুবহানাল্লাহ? কি গো হুজুরে আলোচনা করতে অসুবিধা হচ্ছে? মাইকের বক্সের আওয়াজ ঠিক আছে তো? ক্লিয়ার তো? আপনারা তো ঝিমিয়ে আছেন কেন? কিছু ভয় খেচ্ছেন নাকি কাউকে? হ্যাঁ, কিছু ভয় লাগছে নাকি? ভাঙর মানে তো শিরোনাম, ভয় খাবার কি আছে? ভাঙর মানেই তো শিরোনাম নাকি এখন বর্তমান? ভয় কাকে খাবে? মরণ তো হবে, ঠিক না ভুল গো? কিছুদিন আগে আমার একটা ভাই, আমার মুজাদ্দেদে জামানের অনুসারী মারা গেছে, জানেন তো নাকি? এই রাস্তা দিয়ে আসছেন, আমাকে ফোন করলো একজন, ভাইজান আপনি যে রাস্তা দিয়ে যেচ্ছেন ওখানে কিছুদিন আগে একজন মার্ডার হয়েছিল, শুনেছেন তো নাকি? ওই ভাইটাকে হলে আজকে আলোচনা হবে, শুনবেন তো নাকি? রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, ছেলেরা, যুবকেরা, নওজওয়ানেরা ও আমার রাসূলুল্লাহর উম্মতেরা, শোনো শোনো। তাই আমরা নবীকে দেখেনি, রাসূলুল্লাহ জামানায় ছিলাম না, আল্লাহ নবীর যুগেতে ছিলাম না। তাই আল্লাহ নবীকে খুশি করার জন্য, আল্লাহ নবীকে রাজি করার জন্য আজকের দিনেতে আমরা দুনিয়ার মায়া, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা আজকের দিনে আমরা হারাম করে দিলাম। আল্লাহ নবীকে খুশি করার জন্য আজকের দিনেতে আমরা আরামের বিছানাটাও হারাম করে দিলাম। আল্লাহ নবীকে খুশি করার জন্য আজকের দিনেতে আমরা এই জান্নাতের বাগানে চটেতে বসে রইলাম। এ ছেলেরা, যুবকেরা, শোনো শোনো শোনো। আল্লাহ নবী যদি আমাদের প্রতি খুশি হয়ে যান, আল্লাহ নবী যদি আমাদের প্রতি রাজি হয়ে যান, আল্লাহ নবী যদি তানা নুরানির চেহারা মোবারকটা এই মাহফিলের দিকে একবার তাকিয়ে নাই, আল্লাহ পাক যদি কবুল করে নেয়, ইনশাআল্লাহ পরকালে আল্লাহ নবীর সঙ্গী হয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতি হয়ে যাব। আরো জোরে বলেন। এই আশায়, এই মহাব্বতে, এই ভক্তিতে, এই ভালোবাসায় তাদের কিছু ঠিক না ভুল বলেন। সাহাবা হুজুররা নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, যাকাত দিতেন। তাহলে সাহাবা হুজুরদের কিসের দরকার ছিল, কিসের প্রয়োজন ছিল আল্লাহ রসুলকে মহব্বত করার? কিসের দরকার ছিল আল্লাহ রসুলকে ভালোবাসা? শুধু আল্লাহ রসুলকে তো অন্তরে মহব্বত শুধু করেনি, আমার নবীর জন্য, রাহমাত লিল আলামিনের জন্য সাহাবা হুজুররা জীবনটাকেও দিয়ে দিয়েছে, কুরবান হয়ে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। আজ 2026-এ যে আল্লাহর কালামুল্লাহ শরীফ পেয়েছি আমরা, আমাদের কাছে যেটা আর রয়েছে 1450 বছর আগে থেকে আজ 2026 পর্যন্ত একটাই তো কোরআন। কথা বলে না কেন? একটাই তো কোরআন। তাহলে আমার নবীর সাহাবারা তো নামাজ, রোজা, হজ, যাকাত করে জান্নাতে যেতে পারতেন, কেন নবীকে মহব্বত করলেন, ভালোবাসলেন? এক শ্রেণীর মানুষরা তো বলছে নামাজ, রোজা, হজ, যাকাত করে জান্নাতে চলে যেতে পারবে, নবীকে না ভালোবাসলো, বলছে না বলেনি? তাহলে সাহাবারা তো নামাজ, রোজা, হজ, যাকাত করে আল্লাহর জান্নাতে যেতে পারতেন, কেন নবীকে মহব্বত করলেন? শোনো, কেন মহব্বত করেছে, ভালোবেসেছে, কেন জীবন দিয়েছে, শোনো। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন
হযরত ওমর ফারুক হুজুরকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, এই ওমর, আমি রাসূলুল্লাহ, আমাকে তুমি কতটা ভালোবাসো, কতটা মহব্বত করো? হযরত ওমর ফারুক হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ আমার ধন দৌলত, টাকা পয়সা, ছেলে মেয়ে, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, সোনা দানা গয়না যা কিছু খোদা দিয়েছেন, 4 ভাগের 3 ভাগের বেশি আপনাকে ভালোবাসি, 1 ভাগ আমি ওমর আমার নিজের জন্য রেখে দিলাম। আল্লাহ নবী বললেন, ওমর, তুমি প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারলে না। কি হতে পারলে না? জোরে বলে না কেন? প্রকৃত ঈমানদার মুমিন মুসলমান হতে পারলে না। আচ্ছা ভাইজান, একটু আগে আগে যদি আসতেন খুব ভালো হতো। নাহলে এই চটটা তুলে দেন, ভাইরা মনে করছে এটাতে ঢোকা যাবে না, ওই দিক দিয়ে একটু আগে আগে আসেন তো। আরো পিছনে বাপেরা ভাইরা আসবে, একটু আগে আসেন। আসেন না, বেঞ্চে ক্লাসে ফার্স্ট ইয়ারে বছর অভ্যাস করে। তুমি আর ব্যাগ জ্ঞান মারছো কেন? হ্যাঁ, একটু আগে আসেন। এই দরজার গোড়ায় যারা আছেন একটু আগে আসেন না। যুবক ভাইয়েরা আগে আসো।